আজ কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের উদ্বোধন এবং বাৎসরিক অনুষ্ঠান। আজ ৩রা বৈশাখ। আজ আমি আপনাদের কৃষ্ণকালী মায়ের দর্শন করাবো এবং মন্দিরটাও দেখাবো এবং মন্দিরে কেমন কি ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটাও দেখাবো এবং জানাবো, তাই ভিডিওটার সঙ্গে থাকবেন বন্ধুরা। আমি যাচ্ছি বর্ধমান থেকে। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আপনারা গুসকরা থেকে নেমেও যেতে পারেন টোটো ধরে, এছাড়াও বর্ধমান স্টেশন থেকেও আপনারা যেতে পারেন। বর্ধমান স্টেশনে যারা নামবেন তারা ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে চলে আসবেন নবাবহাট বাস স্ট্যান্ড, অথবা আপনারা লোকাল বাসেও আসতে পারেন নবাবহাট বাস স্ট্যান্ডে। এই বাঁদিকে দেখতে পাচ্ছেন নবাবহাট বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নেমে আপনারা গুসকরা বাস ধরবেন। গুসকরার বাসে উঠে আপনারা সায়ার পাড় স্টপেজে নামবেন। এই যে রাস্তাটা দেখাচ্ছি নবাবহাট বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই রাস্তাটা হলো গুসকরা রোড। এই গুসকরা রোড হয়ে যেতে হবে, আর এটি হলো তালিত স্টেশন। আপনারা তালিতে নামলেও আপনাদেরকে বর্ধমান গুসকরা বাস ধরে আপনাদেরকে যেতে হবে সায়ার পার্ক মোড়। এটা হলো সায়ার পার্ক মোড়। এই যে দেখালাম জুম করে, এটা হচ্ছে সায়ার পার্ক মোড়। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোতে আপনারা বলবেন কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মন্দির যাব, তাহলেই আপনাদেরকে নিয়ে চলে যাবে। আর ভাড়া পড়বে মাথা পিছু 20 টাকা করে। এখান থেকে কৃষ্ণকালী মন্দির কতটা রাস্তা? 4 কিলোমিটার। ভাড়া কত মাথা পিছু? 20 টাকা করে ভাড়া। এই যে মোড়টা দেখালাম সায়ার পার, এই মোড়ে আপনারা গুসকরা স্টেশন থেকে নেমেও টোটো ধরে আসতে পারেন। বেশ কিছুটা সোজা আসার পরেই দেখতে পাবেন জল ট্যাঙ্ক, আর এই জল ট্যাঙ্কের গা দিয়ে এই যে সোজা কংক্রিটের রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে সোজা চলে যাব কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির। রাস্তা দেখে বুঝতে পারছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এসেছি। ডান পাশে কৃষ্ণকালী মায়ের মন্দির। এখনও মন্দিরের কাজ চলছে এবং মন্দিরের যে ডালার দোকানগুলো শুধুমাত্র স্ট্রাকচার তৈরি হয়েছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। তার জন্য রাস্তার দুসারি শুধু আপনারা দোকানপাট দেখতে পাবেন। মন্দিরের ডালা সামগ্রী পেয়ে যাবেন, এছাড়াও আপনারা খাবারেরও দোকান এখানে পাবেন। এবং যেহেতু গ্রীষ্মকাল, ডাবের জল, আখের রস, সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি গেট তৈরি করা হচ্ছে কৃষ্ণকালী মায়ের, এবং উপরে বড় বড় করে লেখা থাকবে কৃষ্ণকালী মায়ের মন্দির। এই মন্দিরে ঢোকার রাস্তাটা একটু বলুন। প্রথম হয়েছে সায়ের পাড় বাস স্ট্যান্ড, হ্যাঁ। ওখানে নামতে হবে। দ্বিতীয় বাস স্ট্যান্ড হয়েছে ঝর্ণা বাস স্ট্যান্ড। তৃতীয় বাস স্ট্যান্ড হয়েছে শিবধর্মর বাস স্ট্যান্ড। আচ্ছা, এই 3টে স্টপেজ থেকে নেমে আসা যাবে? হ্যাঁ, নেমে টোটো অ্যাভেলেবেল পাওয়া যাবে ওখান থেকে? টোটো অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। 50 আছে? ওই মালাটা নিয়ে ডালিটা 100 টাকা। 100 টাকার ডালা আছে, 50 টাকার ডালা আছে? এই যে 50 টাকা ডালা আছে। আচ্ছা এটা 100 টাকা। আচ্ছা। 50 টাকার ডালা কি কি থাকছে? 5 রকমের ফল থাকছে, 5 রকমের মিষ্টি থাকছে, দুধ থাকছে, সিঁদুর থাকছে, মোমবাতি থাকছে। 100 টাকাটা? আচ্ছা। আর 50 টাকারটা? খালি মোমবাতি আর মুন্ডা, বাতাসা। আচ্ছা আচ্ছা। আর ওই যে 108টা ফুলের মালা আছে, জবা ফুলের মালা। কত দাম 108টা? 40 টাকা। আচ্ছা। আর পদ্ম ফুল? 20 টাকা। 20 টাকা। আর ওই ছবিগুলো 100 টাকা, 200 টাকা। আচ্ছা, সাইজ হিসাবে দাম? হ্যাঁ। 100 আছে, 200 আছে। ঠিক আছে, ধন্যবাদ। 108টার মালা কত দাম? 50 টাকা। আর রজনীগন্ধাটা? 80 টাকা। ডালা বিক্রি করেন না শুধু মালা? ও আচ্ছা, ডালার দোকান আলাদা আছে। আর ফটো কত করে? 200 টাকা আছে, 130 টাকা আছে, 130 টাকা আছে। আচ্ছা, ছোটোগুলো 30 টাকা। মন্দির প্রবেশের প্রধান গেট দিয়ে প্রবেশ করার পরে বাঁদিকে বিস্তর জায়গা জুড়ে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। গাড়ি পার্কিংয়ের এই জায়গাতেই রয়েছে ভক্তদের জন্য শৌচাগারের ব্যবস্থা, এবং তার পাশে এই যে টিন দিয়ে ঘেরা ছাদটা দেখতে পাচ্ছি, এখানে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এটি হচ্ছে ভক্তরা এখানে বসে বিশ্রাম নিতে পারবে মায়ের মন্দিরে আসলে। দেখতে পাচ্ছেন মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠানে কত ভক্তরা এসেছেন এবং ভক্তরা এসে মায়ের ভোগ সেবা নিচ্ছে। এখানে মায়ের ভোগ রান্না চলছে এবং অনেকটা জায়গা জুড়ে ভক্তরা যাতে বসে খেতে পারবে সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। ভক্তদের হাত মুখ ধোয়ার জন্য পাঁচিলের সঙ্গেই জলের লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে মূল মন্দির প্রবেশের প্রধান গেট। কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের এই নতুন মন্দিরটি প্রচুর জায়গা রয়েছে,
মঙ্গলা মায়ের প্রথম থেকেই ইচ্ছা ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরের যখন নিজস্ব জায়গা হবে, মায়ের মন্দির তিনি গড়বেন দক্ষিণেশ্বর, তারাপীঠ এবং কালীঘাট মন্দিরের আদলেই। আর ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছেন এখানে সেই 3টি বিখ্যাত মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে কৃষ্ণকালী মায়ের এই নতুন মন্দিরটি। কৃষ্ণকালী মায়ের মূল মন্দিরে তো প্রবেশ করবই, আপনাদেরকে মায়ের দর্শনও করাবো। তার আগে আপনাদেরকে দেখাই মায়ের মূল মন্দিরে কৃষ্ণকালী মায়ের পুজো দেওয়ার যে লাইনটা শুরু হয়েছে, এই যে পিলার দিয়ে গাঁথা ঘিরে দেওয়া হয়েছে, এখান থেকে ভক্তরা মায়ের ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরে ঢুকছে। এই বাঁদিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন। এখন বাজে প্রায় 12:30। এখন মঙ্গলা মা মায়ের পুজো করছিলেন। তো আমি মায়ের দর্শন পাওয়ার জন্য এবং মঙ্গলা মায়ের সঙ্গে একটু দেখা পাওয়ার জন্য আমিও এই ভক্তদের ডালার লাইনেই লাইন দিয়েছিলাম, যেহেতু আপনাদেরকে আমি কৃষ্ণকালী মায়ের দর্শন করাবো এবং মঙ্গলা মাকেও দেখাবো তার জন্য। লাইনটা যদিও খুব বেশি ছিল না, তবে আস্তে আস্তে লাইনে ভক্তদের সংখ্যা বাড়ছিল, কারণ অনেক দূর দূরান্ত থেকেও তো ভক্তরা আসছে। তো আমি লাইন দিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এবার আপনাদেরকে আস্তে আস্তে মায়ের দর্শন করাবো এবং মঙ্গলা মাকেও দেখাবো। পুজো শেষ হওয়ার পর মঙ্গলা মা বাতাসা লুট দিচ্ছিলেন। মায়ের মন্দিরটার সামনেটা বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, যেহেতু প্রচুর ভক্ত আসছে, বুঝতেই পারছেন মায়ের সামনেটা একটু ছেড়ে দিতে হচ্ছে। তবুও আমি আপনাদেরকে খুব ভালোভাবেই মাকে দর্শন করাতে পারবো। কৃষ্ণকালী মা এবং ভোলে বাবা এত সুন্দর করে সাজানো রয়েছে, খুব ভালো লাগলো দেখে। কারণ গত বছর বাৎসরিক অনুষ্ঠানে আপনাদেরকে আমি খুব ভালো করে মায়ের দর্শন করাতে পারিনি, কিন্তু আজকে আমি পুরোপুরি সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমি লাইন দিয়ে হলেও খুব ভালো করে আমি ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো এবং মায়ের দর্শন করাবো, তার সঙ্গে মঙ্গলা মাকেও আমি দেখাবো। তো আজকে আমি দেখাতে পেরেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে কৃষ্ণকালী মায়ের নিজের জায়গা এবং নিজের জায়গায় দাঁড়িয়ে মায়ের মনের মতো করে যে মন্দির করা হয়েছে, সেই মন্দিরে মায়ের প্রতিষ্ঠা এত সুন্দরভাবে করা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন মঙ্গলা মা আজকের দিনে তিনি ভক্তদেরকে ত্রিশূল ছোঁয়াচ্ছেন না, কিন্তু সবার মাথায় একটু হাত ছুঁয়ে দিচ্ছেন। আর এখানে মায়ের পুজোর প্রসাদ এবং ফুল দেওয়া হচ্ছিল। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সের ওখানে একটু সাইড করে সরালেই আপনারা হাইপ অপশানটা দেখতে পাবেন। ভিডিওটা হাইপ করে আমাকে সাপোর্ট করবেন।